হয়েছে যে যাতে প্রসেশন একটা ফ্লোতে না চলে একটু স্লো করে, যাতে আপনাদের যে জিনিসগুলো দেখানোর থাকে, যে ডেমনস্ট্রেশনস গুলো থাকে, যাতে আপনারা দেখাতে পারেন, কোনো অসুবিধা না হয়, সেই জায়গাটা আমরা কথা বলেছি। আর গত বছরে একটি সমস্যা খুব বেশি করে হয়েছিল, সেটি হচ্ছে টিফিন টাইম। আমরা 10:30 থেকে 11টা টিফিন টাইম করেছিলাম গত বছর, কিন্তু বিভিন্ন বারোয়ারি সেই সময় কিন্তু টিফিন করেনি, তারা তাদের মতন করে সময় কিন্তু করেছে। এতে করে কিন্তু প্রশাসনের সঙ্গে আমাদের একটা মিসকমিউনিকেশনের জায়গা ছিল। আর বাকি বলবেন আমাদের আরেক সম্পাদক। যে কটা বারোয়ারি অংশগ্রহণ করেছে সে কটা প্রত্যেকটা বারোয়ারি যেন 16ই নভেম্বর যেন প্রত্যেকটা প্রতিমা আমাদের মণ্ডপে যেন উপস্থিত থাকে। এবছর 16, 17 মণ্ডপে উপস্থিত থাকবে প্রতিমা, এবং 18 তারিখ প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা হবে। এবং আমরা যে কটা সাই বারোয়ারি প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তারা যেন ফোন নাম্বারগুলো অতি অবশ্যই দেবে, যাতে আপনারা ফোন করলে এক চান্সে আমরা যেন পেয়ে যাই। এবং আগেবারে অনেক কিছু সমস্যা হয়েছিল যে আমরা মণ্ডপে গেছি, মণ্ডপে অনেকজন ছিল না, এবছর যেন সেটা না হয়, সেটা একটু আপনারা মাথায় রাখবেন। আর আমাদের শোভাযাত্রার যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমাদের পুলিশের প্রশাসনের সাথে কথা হয়েছে যে কতগুলো শোভাযাত্রা আপনারা অংশগ্রহণ করবেন এবং সাই কতগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাদের নামের লিস্ট একটা আজকে এই বলেই আমি লাল কেটে যাই, মানে আমরা নিজেরা ঠাকুর বের করার সময় লাল কাটি, কোনো ইয়ে থাকে না। বলেছি আগের বছর, বলেছি এবছরও বলছি। আমাদের তো গতবার যেমন প্রশাসন হয়েছে এবারও খুব ভালোভাবে প্রশাসন এটা চাই। এবং আমাদের যারা যারা এই যে পিক আপ করবে ফর্ম টম, সেই সব ব্যাপারে আপনারা কোঅপারেশন করছেন, এবং আমরা যদি দরকার হয় আমরা নিশ্চয়ই সাহায্য করবো, এটাও আমি আছি। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে টিফিন টাইমটা যেন সবাই ঠিক মতো জানতে পারে, যে আমরা প্রশাসনের মাঝখানে কখন টিফিন টাইম বা কখন টিফিন ব্রেক করবো, এটা যেন সবাই জানতে পারে। হোয়াটসঅ্যাপে একবার, দুবার, তিনবার যেমন হবে একটু জানিয়ে দিলে সবাই মিলে জানতে পারবে। এইগুলো এবছর আমরা পুলিশ প্রশাসনের সাথে জিজ্ঞেস করে টিফিন টাইমটা মোটামুটি 11:30 থেকে 11:30 মধ্যে করা হয়েছে। যা আছে সমাধান করে দেবো। আমরা কোনোভাবে কোনো মিটিং আলোচনা কিছুতে বসতে পারছি না। সুতরাং আপনারা জানান যে আপনারা কারা কারা বেরোচ্ছেন, কারা কারা বেরোচ্ছেন না। দোলাচলে এইভাবে কিন্তু কোনো কাজ সুষ্ঠুভাবে কিন্তু সম্ভব করা কেন্দ্রীয় কমিটির পক্ষে সম্ভব। এবং ওই ফোন নাম্বার যেখানে আমার মনে হয় মিটিং যদি চাওয়া হয় না, ওই রেজিস্টারে তাহলে লিখে দিই বারোয়ারি পাশে যে তারা প্রশাসন করবে কি করবে, তাহলে মনে একটা লিখিতও থাকবে এবং সেটা কমিটির কাছে নিবন্ধ থাকবে। যে রেজিস্টারটা আজকে আমরা সই করছি সেই রেজিস্টারে লিখে দিই আমরা যে আমাদের প্রশাসন হবে, কোন বারোয়ারি প্রশাসন করবে, কোন বারোয়ারি প্রশাসন করবে না। ব্যাপারটা দেখতে এইখানে যেন ব্যাপারটা দেখতে আমি বলতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু জায়গাতে এসে 2 দিন আগে ঠিক হচ্ছে, 3 দিন আগে ঠিক হচ্ছে। এইটা করলে তো আমাদের সমস্যা, আপনারা বলুন না। কারণ আমরা তো পুলিশকে লিস্ট দিতে পারছি না যে 18 তারিখ আমার 20টা বারোয়ারি বেরোচ্ছে। আপনারা বলুন, অবশ্যই বলুন। বলছে এইবারে তো আমাদের প্রথম মানে নিরঞ্জন শোভাযাত্রার প্রোগ্রাম করেছি, এইবারে মোটামুটি আমাদের ঘাটের হাইট বা মহাদেব আমাদের ঠাকুরের প্রতিমার হাইটটা কতটা কি পারমিশনের মধ্যে আছে বললে আপনাদের হাইট যেটা সেটা 18 ফুট, 18 ফুট ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মোটামুটি আমাদের মানে রুটটা কি হতে পারে সেটা আপনারা সেটা পরবর্তী আলোচনায় উঠে আসবে। সেটা আমরা হ্যাঁ সেটা আমরা বলে দিচ্ছি, সেই ব্যাপারে আলোকপাত করছি আমরা খুব শীঘ্রই। শোভাযাত্রা পথে অলরেডি কেবল অপারেটরের কাজ শুরু করে দিয়েছে। করছেন তারাও এই দুটো সেগমেন্ট থেকে কিন্তু আপনারা আপনাদের দেখুন থেকে অতি অবশ্যই মণ্ডপে নিয়ে আসবেন। এটা কেন্দ্রীয় কমিটিগতভাবে আপনাদের কাছে একান্ত অনুরোধ। এভাবে অনুরোধ করা হচ্ছে একটু শোনার জন্য। আমাদের প্রশাসন থেকে বারবার বলে দিয়েছে যে প্রত্যেকটা বারোয়ারিকে বলে দেবেন যেন তাদের সর্বোচ্চ হাইট লাইটের
মাটি থেকে 18 ফুটের মধ্যে হয়, তার উপর হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেই মতোই তার সরিয়েছে এবং আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকেও সে কথা বলা হয়েছে। আর আপনারা সবাই জানেন চওড়াটা মানে বিশেষ করে মার্কন্ডগলি এবং বড়বাজারের মুখটা ওটা কিন্তু ম্যাক্সিমাম 10.5 ফুটের মধ্যে রাখবেন, কেননা একটা বারোয়ারির লাইট যদি কোনো রকমে আটকে যায় আপনারা মানে সবাইকারই অভিজ্ঞতা আছে, পরবর্তী প্রশাসনের কিন্তু অসুবিধা হয়, সব বারোয়ারিগুলো আটকে যায়, অযথা আপনাদের মানে ওই প্রশাসনটা বিঘ্নিত হয়। প্রত্যেকে ইউনিফর্ম মার্কশিট তৈরি করে দেয় এবং সেটা যদি যারা প্রশাসনে অংশগ্রহণ করবে তাদের যদি জানায়, তাহলে আমার মনে হয় বারোয়ারিগুলো অনেক সুশৃঙ্খলভাবে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের শক্তি বাড়াতে পারবে। এটা হয়নি, কিন্তু আমার মনে হয় এটা একটু হওয়া দরকার আছে, একটা ইউনিফর্ম মার্কশিট হওয়া দরকার। ক্রসিং তারের যে ক্লিয়ারেন্সটা ওদের কতটা ফায়ার সার্ভিসের এইমাত্র বলা হলো 18/10.5 ও পরে আসছে, তাই না? 18/10.5 মাটি থেকে 18 ফুট, চওড়া ওরা হচ্ছে ম্যাক্সিমাম 10.5 ফুট, যারা পরে এসেছে না কিছু কিন্তু পুলিশ থেকে তাড়া করে ফোনটা ছড়া থেকে করি মানে এত অত্যাচার করে এগুলো তো ঠিক নয়। আর এটা দেখতে হবে একটা কথা শুনুন, কথাটা বলছি আমরা আপনি সবাইকে দেখাবো ঠিক কিনা, হ্যাঁ মোটামুটি সাবধান করানো ঠিক না আমার তো মনে হয়। এদের মনে মনে সকাল থেকে এমন করে যে আমাকে করিয়ে নিয়ে এমন অবস্থা যে গতবারে হ্যালো গতবারে এমন অবস্থা করেছে আমরা এক নম্বরে আলাদা রাইটস থাকে, তো তারা মনিটর করুক, থানা থেকে বসেই মনিটর করতে পারবে যে আমরা যারা চুচুড়োবাসী প্রশাসন এত বছর ধরে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে এসেছি, সেরকম কোনো বড় ইনসিডেন্ট নেই। থানা থেকে বসেই সারা শহরের আমাদের ঐতিহ্যকে তারা মনিটর করুক যে আমরা কতটা সুশৃঙ্খলভাবে প্রশাসন নিয়ে যেতে পারি এবং সেটা এই রূপ দিয়েই করতে পারবো। তার জন্য কিন্তু 500 থেকে 50 রুট একই রূপ থেকে আমরা রুট বাড়িয়ে দিতে পারবো। আমার এই প্রস্তাবটা আপনারা একটু ভেবে দেখুন। ওখানে লোক দেখবে না বলছে জানি না আপনাদের কতটা জানি না, আমি অনেক সিনিয়র, আমি তাই বলছি এর আগে হয়তো 10-15 বছর আগে রুটটা বানিয়েছিল কে ভাবে জানেন, নতুন রাস্তা হয়ে চলে যাচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি মানে ব্যাংক অফ ইন্ডিয়া পেট্রোল পাম্পের সামনে যে বড় বাজার হয়ে পোস্ট অফিস দিয়ে ঘুরে হ্যাঁ মানে তিনখানা মাঠ পাওয়ার পার করে সেই আমার ধরে মনে হচ্ছে একটা কুত্তা দাঁড়ানো মানুষ তো দূরে কথা। এবার একটা কথা আমাদের প্রশ্নটা এখানে আমি কেন বলছি দেখুন আমাদের এখানে কাটিপুরে যারা কমিটি করে বা বার করে সবাই কিন্তু পকেট পয়সা কি না আনন্দ করি এবং সবাইকে দেখাতে অকারণে কেন বলুন তো আমি তেলটা কেন খরচা করবো এখানে, এখন সব নাকি প্রচুর তেল খায় আপনারা জানেন। আমাদের এখানে মনে করে এই জন্য বলছি আমার বাড়িতে 4-5টা ছেলে আমরা একজন একটা দায়িত্ব নিয়ে আমরা হ্যাঁ আমরা ঢুকতে দেখা বলে আমি ওইখানে নিয়ে যাবো বলে আমরা দোকানে যখন নিয়ে যাই একটা ধর্মবাড়ি থাকে না দুর্গা পুজো কার্তিক পুজোর একটা শোভাযাত্রা কমিটির আজকে বার্ষিক সভা হলো এবং কি বলবেন, কটা ঠাকুর বেরোচ্ছে, কিভাবে কি হচ্ছে যদি একটু বলেন। নমস্কার। এখন অব্দি ঠাকুর বেরোনোর লিস্ট আমরা আগামীকাল প্রকাশ করব যে আমাদের কটা ঠাকুর বেরোচ্ছে এবং কটা ঠাকুর বসে অর্থাৎ স্থায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আমরা আগামীকাল আপনাদের হাতে লিস্ট করব। বিভিন্ন সমস্যা উঠে আসছে, কি বলবেন সমস্যা কি ব্যাপারে বলুন? এই রুট নিয়ে, রাস্তা নিয়ে সমস্যা বরাবর ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে যদি না এটা কোনো সলভ করা যায়। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতটা সুষ্ঠুভাবে মানে শৃঙ্খলাভাবে নিয়ে যাওয়া যায়। একদমই তাই। আমরা বারোয়ারিগুলোকে গেট বেঁধে দিয়েছি, তারা বলেছে এই বছরে তাদের পক্ষে সেটা করা সম্ভব নয় কারণ তারা অলরেডি আগে থেকে বুক করে রেখেছে। তাই আগামী বছর থেকে জুবিলি না থাকলে 6+1 এবং জুবিলি থাকলে 8+1 এই ফরম্যাটে আমরা
তাদেরকে পারমিশন দিয়েছি গেট করার, যদি অন্যথায় আমরা পরিবর্তন করতে বাধ্য হব। প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেক সময় এই মুখার্জি গলি এবং লোহাপটি ওই রাস্তাটা ঠাকুর বিলম্ব হওয়ার জন্য রাস্তা এবং পজিশনটা হ্যাম্পার হয়। এবারে পৌরসভা থেকে কতটা সাহায্য কী বলবেন? দেখুন, পৌরসভা প্রশাসনগতভাবে সাহায্য করার থেকে আমাদের যেটা মূল ওই ক্রসিংটা আমাদের মানে বরাবরের একটা সমস্যা, অনেক দিনের একটা সমস্যা, বহু বছরের সমস্যা। বহু বছরের সমস্যা। আমরা চাইছি এবার আমাদের শহরের যে কজন বারোয়ারি আছে তারা যদি না এগিয়ে আসে তাহলে তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, তাদেরকে এগিয়ে আসতে হবে। যাই হোক, আমরা লাইটের গেট বেঁধে দিয়েছি, কারণ এই রাস্তায় 10টা কি 15টা গেট নিয়ে ঠাকুর বার করাটা খুব অসম্ভব ব্যাপার। তাই 6টা একটা আর জুবলি থাকলে 8টা একটা, এই ফরম্যাটে আগামী বছর থেকে আমাদের লাইট হবে। এবছর কি সেটা চালু হলো? না না, এবছর তারা অলরেডি বুক করে ফেলেছে, তাদের সময়সীমা এই মুহূর্তে হাতে নেই, তারা আর কমাতে পারবে না, তো বিভিন্ন ইস্যু আছে, সেটাও জেনুইন একটা ভ্যালিড কারণ তাদের। আনুমানিক কটা ঠাকুর বেরোতে পারে আন্দাজ? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, আপনাদেরকে আগামীকাল জানিয়ে দেবো। দেখুন, এই মুহূর্তে সফলতা বলা, এইসবের নতুন কমিটি আরম্ভ হয়েছে, আস্তে আস্তে আমরা আরও উন্নতির দিকে যাব, আরও ভালোর দিকে যাব। দেখা যাক কত কি আমরা কি করতে পারি, কত সফলতা আনতে পারি। কেন্দ্রীয় কমিটিটা আমরা মাঠের ডাক থেকে শুরু করি 4-5 জন মিলে, তো তারপরে আমরা সেখান থেকে একটু একটু করে আজকে 3 বছরে পৌঁছেছি। তো সেইভাবে হয়তো আমরা কিছু কাজ করে উঠতে পারিনি, তবে এই 3 বছরের মধ্যে যেটুকু কাজ হয়েছে আমার মনে হয় আমরা অনেকটাই করে ফেলেছি। তবে চন্দননগর বা বাঁশবেলের মতো আমরা ওইভাবে করে উঠতে পারি, তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের তাদের সংস্থার সময় লাগবে। তবে আমরা ভবিষ্যতে চেষ্টা করব ভুল ভ্রান্তি এগুলো বাদ দিয়ে যতটা সুন্দরভাবে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে প্রসেশন বা ঠাকুর নিরঞ্জন বা এই ঠাকুর পুজোগুলো করা যায় তার চেষ্টা আমরা অবশ্যই করব।